এই গ্যাস আসসালামু আলাইকুম, আমি নাজমুল ভিডিও অল টেকনোলজির পক্ষ হতে আপনাদের পাশে আছে। আপনাদেরকে এখন শেখাবো কীভাবে যে কাইনমাস্টার যে ভিডিও এডিট করবেন, যে আপনার যে ভিডিও সাউন্ডটা রিমুভ করে আলাদা সাউন্ড অ্যাড করবেন এবং আলাদা একটা ভিডিওর সাথে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করবেন, সেটা আপনাদেরকে এখন শেখাবো। এবং আপনারা কীভাবে যে ভিডিওটা উল্টাভাবে রিভার্স ভিডিও করতে হয় সেটা আপনাদেরকে এখন শেখাবো। সব কিছু এখন শেখাবো একদম সিম্পলভাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা প্রথমে এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করে নেবেন। যারা নতুন আছেন তারা কিন্তু অনেকে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন অনেকে এটা কিন্তু বুঝতে পারেন না, 60/9 এখানে প্রজেক্ট আছে। এখানে দেখেন 9/16 একটা প্রজেক্ট আছে একই জায়গায়। এখানে দেখেন 1/1। আপনারা কোন সময় কোনটা সিলেক্ট করতে পারেন না। কিন্তু এখানে আমরা যখন ইউটিউব বা অন্য রিলেটেড ভিডিও বানাবো তাহলে আমরা এটা দেবেন 16/9 এই প্রজেক্টটা সিলেক্ট করে নেব। যারা টিকটক বা লাইক ইউজার আছেন বা এই ধরনের ভিডিও বানাতে চান, টিকটকে ছাড়তে চান, তাহলে 19/6 এটা সিলেক্ট করে নেবেন। এবং আর অন্য রিলেটেড যদি চান এটা সিলেক্ট করে নেবেন। এটা এত একটা ব্যবহার পড়ে না, আমরা টিকটক লাইকি এবং ইউটিউবের জন্য আমরা বেশি একটা ব্যবহার করি। আমি এখন একটা জাস্ট লাইকি ভিডিও এডিট করে দেখাবো। এটার মধ্যে সিলেক্ট করে নিলাম, দেখেন চুজ করে নিলাম। তারপর এই জায়গায় যাওয়ার পর এখানে দেখেন আপনি যেখানে পুরো গ্যালারি সিস্টেমে চলে আসে, আপনার যে জায়গাতে ভিডিওটা চান সেখান থেকে নিয়ে দেবেন। আমি এখানে কিন্তু আগে একটা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন আপনারা এই যে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটার মধ্যে কিন্তু আলাদা একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা রিমুভ করার জন্য প্রথমে কিন্তু আপনারা ভিডিওটার উপরে ক্লিক করে নেবেন। তারপর দেখেন এখানে মাউট যে স্পিকার মতন দেখা যাচ্ছে যে সাউন্ডের, ওইটার মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে আবার এই সাউন্ডের উপরে ক্লিক করে নেবেন, কিন্তু এইটা ভিডিওটার সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু সাউন্ডটা রিমুভ হয়েছে। একটু আগে কিন্তু একটু সাউন্ড আসলো, দেখছেন একদম সাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আবার দেখেন আপনারা দেখছেন এটা কিন্তু একদম সাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এই ভিডিওটা আমি কাট করে নেব। এই ভিডিওটা কাট করার জন্য দেখেন আমি দেখে নিচ্ছি, এতটুকু আমি ভিডিওটা নিব, থেমে নিলাম। তারপরে এই ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ভিডিওটার লাস্ট জায়গাটা আমি কেটে নিব। এই জায়গাটা দেখেন এই কেসি অপশনটা দেখা যাচ্ছে না, এটার উপর ক্লিক করে নেবেন। এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে এখানে কিন্তু প্রথম জায়গাটা কী করতে হয় এটা কিন্তু অনেকেই বুঝি না। প্রথম জায়গাটা প্রথম যে জায়গাটা আছে এটা কেটে যাবে। দ্বিতীয় যে অপশনটা আছে কেসে, এটা দিয়ে কিন্তু দ্বিতীয় জায়গাটা কেটে যাবে। আর তৃতীয় যেটা আছে এটা দিয়ে কিন্তু মধ্যেরটা কেটে যাবে। এটা দিয়ে গেলে মধ্যে ভাগ হয়ে যাবে, কেটে যাবে না, কেটে যাবে না। আমি কিন্তু মধ্যে আগে ভাগ করে নিলাম। এখন কিন্তু আমি ইচ্ছা করলে এই যে প্রজেক্টটা যেটা আছে অর্ধেকটা, ওইটা কিন্তু আমি একদম ডিলিট করে দিতে পারি। এখানে ডিলিট অপশন আছে, এখানে দিয়ে ডিলিট করে ফেলতে পারি। দেন আমি ডিলিট করে ফেলছি। আবার কিন্তু এটা ফিরে আনার জন্য কিন্তু এই জায়গায় আছে, এই জায়গাটার মধ্যে ক্লিক করে নেব, এই জায়গাটা ফিরে আসবে। এই যে দেখেন আবার ফিরে নিয়ে আসছি। আমি এখন এটা ডিলিট করে দিব, এই যে এটাকে ডিলিট করে দিব। এটা আরও ফিরে আনতে গেলে কিন্তু আবার জায়গা নিয়ে যেতে গেলে যে একদম জায়গা নিয়েছে। আমি এখন কিছু অপশনে ক্লিক করে এটাকে একদম ডিলিট করে দিব, পিছের অংশটাকে। এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করব, তারপর 2 নাম্বারটার মধ্যে ক্লিক করব, কিন্তু পিছের জায়গাটা কেটে যাবে। এই যে দেখেন আমি 2 নাম্বারটা ক্লিক করলাম, কেটে গেছে। এটাকে স্লোমো করতে চাইলে আমরা কিন্তু এখানে দেখেন স্প্লিট নামক একটা অপশন আছে। এই জায়গায় দেখেন ঘড়ির মতন দেখতে স্প্লিট, এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করবেন। এই জায়গাটার মধ্যে ক্লিক করলে তারপর এখানে আপনি একটু এদিকে নিয়ে আসলে কিন্তু স্লো মোশনে যাবে। আর যদি ফার্স্টে চান এইদিকে আমি স্লো মোশন করবো। এই ভিডিওটাকে একটু স্লো মোশন করতে হলে দেখেন এই জায়গাটার মধ্যে দিলাম, এতটুকু সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এটার মধ্যে আলাদা এখন সাউন্ড বসাবো, আমি সং বা কোনো কিছু বসাবো। এই জায়গাটা জাস্ট আমি প্রথম জায়গাটা আবার কেটে দিব, কিন্তু একটু দেরি হয়েছে। যে কেচি অপশনের মধ্যে ক্লিক করে নেবেন। তারপর প্রথম যে জায়গাটা এটার মধ্যে ক্লিক করে নেবেন। প্রথমে জায়গাটা ক্লিক করলে কিন্তু যে কেটে গেছে। এটার মধ্যে আমি আলাদা সাউন্ড বসাবো। আপনারা কিন্তু এখানে আলাদা সাউন্ড অডিও থেকে তো বসাতে পারবেন। আমি কিন্তু অডিওতে বসাবো না, আমার অডিও কোনো সং নেই। আমি এখন একটা ভিডিও গানের থেকে যে এটা বসাবো। আমি এখানে দেখেন একটা ভিডিও একটা সিলেক্ট করে নিলাম। এটার মধ্যে কিন্তু একটা সাউন্ড আছে, দেখেন এই গানটা আমি নিব। দেখেন এই গানটা নিতে হলে আপনারা প্রথমে এই ভিডিওটার উপর ক্লিক করবেন। তারপর দেখেন এক্সপোর্ট নামক একদম নিচে চলে আসে দেখেন এক্সট্রাক্ট অডিও নামে এখানে লেখা। আপনারা এটার মধ্যে ক্লিক করে নেবেন। এক্সট্রাক্ট অডিও নেমে গেছে। আপনারা এই ভিডিওটা আবার ডিলিট করে নেবেন। দেখেন এই যে ভিডিওটা ডিলিট করে ফেলছি। প্রেমার কোনদিন কেউ যদি কয় বিনা দোষে করলো দোষী।
কত সুন্দরটাকে স্লো মোশন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে শেখাবো কীভাবে যে এই ভিডিওটাকে রিভার্স করে নেবেন। রিভার্স করতে হলে কিন্তু আপনারা এই ভিডিওটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখেন এখানে রিভার্স নামক একটা অপশন আছে, যে দেখেন রিভার্স। আমি এই ভিডিওটা উল্টা আসবো, দেখেন কত সুন্দর লাগে। রিভার্স করতে হলে দেখেন রিভার্স আমাদের আমি ঠিক শূন্য দিয়ে দেখেছি, এই যে আমাদের রিভার্স দিয়ে দিলাম, দেখেন এই যে রিভার্স হয়ে গেল। কিন্তু এই যে দেখছেন রিভার্স হয়ে গেছে। এই ভিডিওটা এখানে না, এই যে দেখেন রিভার্স। প্রেমার কোনদিন কেউ যদি কয় বিনা দোষে করলো দোষী, কত সুন্দর থেকে চলে এসে দেখছেন। আপনি যদি এখন এই সংটা বা গানটার সাউন্ড একটু অন্যরকম করতে চান, দেখেন এখানে অনেকটি আছে। আপনারা যদি চান সেমভাবে আপনারা প্রথম যেই সংটা আছে পিসের, এই সংটার মধ্যে ক্লিক করবেন, দেওয়ার পর এখানে সাউন্ডটা এটার মধ্যে ক্লিক করবেন, দেখেন এখানে চলে আসে এই জায়গায়। দেখেন আপনারা এইটি বাড়ানো কমাতে পারবেন, কমিয়ে কিন্তু আপনার সাউন্ডটা অন্য কালার। দেখেন আমি কমিয়ে নিয়েছি, দেখেন এটার আওয়াজটা কীরকম হয়ে গেছে আপনারা দেখেন। দেখছেন আপনারা যেরকম চান সেরকম করতে পারেন। আপনারা অনেকে কিন্তু সাউন্ডটা অনেক এরকমভাবে দেখেন। আমি একদম বাচ্চাদের মতন করে নিলাম এখন। দেখছেন কত সুন্দর করেছে। আপনারা যদি এটা আবার জায়গাতে নিতে চান, এখানে জিরোতে নিয়ে আসবেন, শেষে হয়ে গেছে জায়গাতে। আর আপনারা যদি আবার অনেকটা কিন্তু ভিডিও বা গান সঙের সাউন্ড কম থেকে, যে অনেকটা আমরা কথা বলি, কথাটা কিন্তু কম থাকে, আমরা সাউন্ড যদি বাড়াতে চাই এখানে দিয়ে দিলে 200 হয়ে যাবে। আমি কিন্তু এখানে বাড়াবো না, এটা ঠিক আছে। আচ্ছা একটু বাড়িয়ে নিলাম, একটু 15-14 দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। এখানে আমরা অনেক ধরনের কিন্তু আরও অনেক কিছু আছে। আমি জাস্ট সিম্পল যারা ব্যবহার করতে চাইবেন কিন্তু এটা করে কিন্তু আপনারা কাইনমাস্টারটা ব্যবহার করতে পারবেন। আবার আমরা কিন্তু অনেকটা কিন্তু কাইনমাস্টার ব্যবহার করতে পারি না, যে এই জায়গার মধ্যে লেখা থাকে কাইনমাস্টার ওয়াটারমার্ক একটা লেখা থাকে, ওইটা কিন্তু আমরা অনেকটা রিমুভ করতে পারি না। আমি কিন্তু যে কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করা, যে কোনো রিমুভ করতে হবে না, একদম রিমুভ করে থাকবে, এই জায়গার মধ্যে কিছুই থাকবে না, একদম হ্যাকভাবে ডাউনলোড করে নেবেন কীভাবে, আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন আবার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে শিখতে পারবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়েছেন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা ট্রিং করে বাজিয়ে রাখবেন, যে যখন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ি তখন আপনারা প্রথমে পেয়ে যান।